ওই আল্লাহর প্রশংসা করো যিনি রাষ্ট্র চালান, যার কোনো সহযোগী নাই, যার ছেলেও নাই, মেয়েও নাই, যাকে কেউ সহযোগিতাও করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন আল্লাহ যিনি কারো কাছে মুখাপেক্ষী নয়। সারা পৃথিবীর মানুষ আল্লাহর কাছে মুখাপেক্ষী। আল্লাহ কি কারো কাছে মুখাপেক্ষী? সারা পৃথিবীর মানুষ হচ্ছে গরিব, ফকির। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস, এ দুনিয়ার মানুষেরা শুনে রাখো, ওয়া আনতুমুল ফুকারা, তোমরা হচ্ছে ফকির, আর আল্লাহু গনিয়ুন হামিদ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে ধনী। তোমাদের যা চাওয়ার প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, তোমাদের যা প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, আমি হচ্ছে ধনী, আমি তোমাদের কাছে দিয়ে দেব। একজন ভিক্ষুক যদি আরেকজন ভিক্ষুকের কাছে হাত পাতে, সে কি তার চাহিদা মেটাতে পারবে? মানুষ হচ্ছে সারা পৃথিবীর সমস্ত মানুষ হচ্ছে ফকির, সারা পৃথিবীর সমস্ত মানুষ হচ্ছে ভিক্ষুক। এই এক ভিক্ষুক আরেক ভিক্ষুককে কি দিবে? কিছুই দিতে পারবে না। এই জন্য ওই দিন তারা আফসোস করবে যে আমরা যদি আল্লাহর সঙ্গে শিরিক না করতাম, তাহলে আজকে এই কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের সময় কাটতো না। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9টি আফসোসের কথা বললেন। কেন মানুষ আফসোস করবে, কি কারণ? মানুষ কখন আফসোস করে? মানুষ আফসোস করে তখন যখন একটা সুযোগ থাকে, সুযোগ থাকার সময় অফার এসেছে, এই অফারের সময় আমরা অফারটা গ্রহণ করি নাই। গ্রহণ যখন করি নাই, যখন অফারটা আমাদের কাছ থেকে চলে যায়, তখন আমরা আফসোস করিস, ওই সময় যদি আমি এই অফারটা গ্রহণ করতাম তাহলে আজকে আমি লাভবান হতাম। এরকম মানুষের যখন সময় শেষ পর্যায়ে এসেই আমরা তখন আফসোস করিস, আমার জীবনে কত বড় লং টাইম একটি সময় ছিল, ওই সময় যদি আমি কাজে লাগাতাম, ওই সময় যদি আমি গবেষণা করতাম, ওই সময় যদি আমি একটা ব্যবসা করতাম, তাহলে আজকে আমি লাভবান হতাম। হায় আফসোস, আমি আমার সময়টা আমি কাজে লাগাই নাই। সেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে একটি সময় দিয়েছে, নির্দিষ্ট একটি সময় দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে একটি নির্দিষ্ট সময় দিয়েছে, হায়াত দিয়েছে, বিশাল একটি সময়। শিশুকাল থেকে যৌবনকাল, যৌবনকাল থেকে বৃদ্ধকাল, বৃদ্ধকালে এসে যদি ওই শিশুকালের সময়টা যদি আমরা চিন্তা ভাবনা করি যে শিশুকালে আমার একটি সময় ছিল, ওই সময় যদি আমি এই কাজে লাগাতাম, যৌবনকালে আমি একটি সময় পেয়েছি, এই সময়টা যদি আমি কাজে লাগাইতাম, হায় আফসোস, ওই সময়টা আমি কাজে লাগাই নাই। তখন মানুষ সময় শেষ হয়ে যাওয়ার পরে মানুষ আফসোস করে। কোরআনে কারিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম 9টি আফসোসের কথা উল্লেখ করেছেন। কোরআনে কারিমকে গবেষণা করার পরে যে আফসোসগুলো দেখা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা কিয়ামতের দিন মৃত্যুবরণ করার পরে বান্দা যে আফসোস করবে, হায় আফসোস। কি আফসোসটা করবে? প্রথম 1 নাম্বার আফসোস হলো, কোরআনে কারিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাবার 40 নম্বর আয়াতে ঘোষণা করলেন যে মানুষ সেদিন বলবে যে ইয়া লাইতানি কুনতু তুরাবা। মানুষের সেদিন আফসোস হবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইস, আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম। কি হয়ে যেতাম? আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম। কেন মানুষ ওই সময় এরকম আফসোসের কথা বলবে কেন? যে আজকে যদি আমি মাটি হয়ে যেতাম, আজকে যদি আমি জান্নাত পেতাম, এই কথা বলবে না কেন? ওই দিন বান্দা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, হায় আফসোস, আজকে যদি আল্লাহ আমাদেরকে মাটি বানিয়ে দিতেন। মাটির যেরকম হিসাব হয় না, আমাদেরকে এরকম হিসাব হতো না। আজকে যদি আমাদেরকে আল্লাহ যদি মাটি বানিয়ে দিতেন। এর আগের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কেন বান্দা মাটি হওয়ার জন্য বলবেন? ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আল্লাহ যদি আজকে আমাদেরকে মাটি বানিয়ে দিতেন, মাটি হয়ে যেতাম। আগের আয়াতে আল্লাহ কি বললেন? যে ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তিটাকে নিকটবর্তী করবেন, আল্লাহর আযাবটাকে নিকটবর্তী করবেন।
কাফেরদের সামনে এবং যারা জাহান্নামী হবে জাহান্নামীদের সামনে আল্লাহর শাস্তিটাকে নিকটবর্তী করবেন। সেদিন মানুষ দেখতে পাবে আমলনামার মধ্যে কি আগে কি ফাটিয়েছিল, তার জীবনের আমলনামা কতটুকু ছিল এটা মানুষ দেখেছে। দেখার পরে সে ওই দিন সে বলবে ওয়াকুলুল কাফিরু ওয়াকুলু, সেদিন সে বলবে কাফেররা যারা জাহান্নামী হবে, জাহান্নামী বান্দা হবে, মানুষের মধ্যে যারা জাহান্নামে যাবে তারা সেদিন বলবে ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কেন বলবে? জাহান্নামের আযাবটা যখন মানুষের সামনে সামনে উপস্থাপন করা হবে, আযাব যখন দেখবে, আযাবের এই ভয়ঙ্কর দৃশ্য দেখে মানুষ সেদিন বলবে ইস, আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম। তো মাটি হওয়া যাবে? সেই দিন কি মানুষ চাইলে মাটি হতে পারবে? মাটি হতে পারবে না। এজন্যই ওই যে বান্দারা মৃত্যুর পরে যে আফসোস করবে, আকাঙ্ক্ষা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আফসোসের কথাটা কোরআনে কারীমে উল্লেখ করে দিয়েছেন। কোরআনে কারীমে উল্লেখ করে দিয়েছেন যে আপনার আমলনামা আপনার সামনে উপস্থাপন করা হবে, আপনার জাহান্নাম আপনার সামনে উপস্থাপন করা হবে। তামিকিতারি মাইলিন, সূর্য মানুষের মাথার কাছে আসবে, মানুষের মাথার কাছে আসবে, একেবারে স্বয়ং চেহারার সামনে থাকবে জাহান্নাম। সেই দিনটা হবে এত কঠিন দিন, সেই দিনটা হবে এত কঠিন দিন, এত ভয়াবহ দিন হবে। এই কঠিন দিনে বান্দা সেদিন বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইস, হায় আফসোস, আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম। ওই দিন বান্দা আর মাটি হতে পারবে? মাটি হতে পারবে না। দেখুন 2 নম্বর আফসোস যেটা, 2 নম্বর আফসোসটা কি? সেই দিন মানুষ বলবে যে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। মনোযোগ সহকারে শ্রবণ করুন, একেবারে কোরআন থেকে 9টি আফসোসের কথা বলবো। যে কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের মৃত্যুর পরে বান্দারা যে 9টি আফসোস করবে, এই 9টি আফসোস কেন করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা ফজরের 24 নম্বর আয়াতে ঘোষণা করলেন যে সেদিন মানুষ বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। সেদিন মানুষ বলবে ইস, হায় আফসোস, জীবনের জন্য যে আমি সৎ কর্মগুলো যদি আগে ফাটিয়ে দিতাম, আমার কর্মগুলো যদি, সৎ আমলগুলো যদি, সৎ নেকগুলো যদি আমি আগে ফাটিয়ে দিতাম, আমার আমলনামায় যদি কেরামান কাতিবিন ফেরেশতা যে লিপিবদ্ধ করেছে, যেভাবে লিখেছে, ওই লিপিবদ্ধর সময় যদি আমার আমলনামার মধ্যে যদি সৎ আমলনামাগুলো থাকতো, তাহলে আজকে তো আমি বেঁচে যেতাম। কেন এই কথা বলবে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সেদিন আমলনামাগুলো উপস্থাপন করা হবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যার ডান হাতে আমলনামা দেওয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, ওই ব্যক্তির হিসাব হবে একেবারে সহজ। সুবহানাল্লাহ। আম্মা মান উতিয়া কিতাবাহু, ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের সামনে কিতাব উপস্থাপন করা হবে। কি কি করেছো দুনিয়ার বুকে, কি কি করেছো, সব ফেরেশতারা আপনার আমার সমস্ত জিনিস লিপিবদ্ধ করতেছে। ডান কাঁধে এবং বাম কাঁধে ফেরেশতারা লিপিবদ্ধ করতেছে। রাতের অন্ধকারে, গভীর রাতে আপনি মসজিদের পাশ দিয়ে যাচ্ছেন, মসজিদের দান বাক্সর মধ্যে 500 টাকার একটি নোট আপনি দিয়ে দিতেছেন। এটা একমাত্র দেখতেছেন কে? এটা লেখা হবে না? এটাও লেখা হবে। রাতের আধারে কাকে মারার জন্য, কাকে গুম করার জন্য, কার উপর অত্যাচার করার জন্য আপনি ষড়যন্ত্র করতেছেন, আপনি পরামর্শ করতেছেন, এটা লেখা হবে না? এটাও সেদিন দেখানো হবে। সেই দিন বান্দারা তাদের বাম হাতে যাদের আমলনামা আসবে, তারা হায় আফসোস, হতবাক হয়ে যাবে। তারা সেদিন লাঞ্ছিত হবে, অপদস্থ হবে। সেদিন তাদের আফসোস আর কোনো কাজে আসবে না। ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। যেদিন হায়াত ছিল, এই হায়াতের সময় যদি আমি আমার অগ্রিম ফাটিয়ে দেওয়া হতো, হায়াত যেদিন পেয়েছিলাম ওই হায়াত অনুযায়ী আমি যদি আমার হায়াতের সৎ কর্মগুলো আগে ফাটিয়ে দিতাম,
আল্লাহর বিধান মানতাম, রাসূলের বিধান মানতাম, তাহলে আজকে আমি আবার এই মৃত্যুর পরে আফসোস করা হতো না। তাহলে বান্দারা, দ্বিতীয় আফসোস হলো যে অগ্রিম যদি ফাটিয়ে দিতাম। কি ফাটিয়ে দিতাম? সৎ আমল। প্রথম নাম্বার হলো সেদিন আল্লাহ যখন জাহান্নামের শাস্তি যখন সামনে নিয়ে আসা হবে, তখন সেদিন তারা বলবে, আমরা যদি হায় আফসোস আজকে যদি মাটি হয়ে যেতাম। দেখুন, তিন নাম্বার যারা আফসোস করবে, হায় আফসোস, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতিয়া কিতাবি। সেদিন বান্দারা যে আফসোস করবে, তিন নাম্বার আফসোস হবে যে ফায়াকুলু, তারা বলবে, ইয়া লাইতানি লাম উতিয়া কিতাবি, হায় আফসোস, হায় আফসোস যে আজকে যদি আমাদের আমল নামাগুলো না দেওয়া হতো। কি দেওয়া হতো? আজকে যদি আমরা যে দুনিয়ার বুকে পাপ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, দুনিয়ার বুকে যে মানুষের উপর জুলুম করেছি, আজকে যদি এই খাতাটা ওপেন করা না হতো, কতই না ভালো হতো। হায় আফসোস, আজকে বেঁচে যেতাম। কেন আজকে আমল নামাটা ফেরেশতারা ওপেন করা হলো? সেদিন মানুষ আমলের খাতা দেখে তারা আফসোস করতে থাকবে, হতবাক হয়ে যাবে। কারণ দুনিয়ার বুকে আপনি কি করেছেন, কি অন্যায় করেছেন, কি জুলুম করেছেন, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার সমস্ত জিনিস লিপিবদ্ধ করে রাখা হচ্ছে। আপনাকে সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বুকে যা করেছেন, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যা করেছেন, সব উপস্থাপন করা হবে। যাদের আমল নামার মধ্যে তারা নিজেরাই দেখবে, ইকরা কিতাবাকা, ইকরা, তুমি পড়ো, কিতাবাকা, তোমার আমল নামা, তোমার বই পড়ো, বিনাফসি, তুমি নিজে পড়ো। ওই দিন আপনি আপনার আমল নামা দেখে আপনি পড়তে পারবেন কোন সময় কি করেছেন, কোন সময় কি করেছেন। আমল নামা হাতে আসার সঙ্গে সঙ্গে কাফেররা সেদিন বলবে, ইস, আমল নামাটা যদি আজকে আমার হাতে না আসতো কতই না ভালো হতো। কেন আল্লাহ হাতে দিয়ে দিল? যদি আমল নামাটা যদি না দেওয়া হতো। যারা দেখবেন, যারা এসএসসি পরীক্ষা দেওয়ার পরে ফেল করেছে, ওই দিন তার যখন বলা হয় ছেলেটা ফেল করেছে, সেদিন সে আফসোস করে বলে, ইস, আজকে যদি রেজাল্টটা না দেওয়া হতো, আজকে যদি রেজাল্টটা না দেওয়া হতো কতই না ভালো হতো। মানুষের কাছে লজ্জা পাওয়া যাবে যে তুমি এসএসসি পরীক্ষায় ফেল করেছো, ইন্টার পরীক্ষায় ফেল করেছো। আর যে ব্যক্তি গোল্ডেন প্লাস পেয়েছে, যে ব্যক্তি গোল্ডেন প্লাস পেয়েছে, তার খুশিটা কেমন বলেন তো? তার খুশিটা ওই যে ব্যক্তি ফেল করেছে তার মতন? সে ব্যক্তি আনন্দ, প্রত্যেক কাছে কল দিয়ে বলবে, ভাই আমি গোল্ডেন প্লাস পেয়েছি। তার খুশি আর খুশি, তার খুশির শেষ নাই। এজন্য ওই দিন আমল নামা যারা ডান হাতে পাবে, আমল নামা যাদের হাতে দেওয়া হবে, যাদের আমল নামার মধ্যে নেকি আর নেকি, যারা জান্নাতি, তারা খুশি হয়ে যাবে। তারা খুশি হয়ে আহলুহা, তাদের পরিবার পরিজনদের কাছে গিয়ে বলবে, আমাদের আমল নামা দেখো, আমাদের আমল নামা কতই না ভালো, আমাদের আমল নামা দেখো। আর যাদের আমল নামা বাম হাত দিয়ে আসবে, যাদের আমল নামা পিছন দিক দিয়ে আসবে, তারা সেদিন আফসোস করবে। তারা সেদিন আফসোস করে বলবে, আজকে আমল নামা যদি আমাদের না দেওয়া হতো কতই না ভালো হতো, কতই না ভালো হতো আমল নামাটা যদি না দেওয়া হতো। এরপরে দেখুন 4 নাম্বার, যে বান্দা যে মৃত্যুর পরে আফসোস করবে, বান্দাদে মৃত্যুর পরে আফসোস করবে, হতবাক হবে, হায় আফসোস। 4 নাম্বার হচ্ছে যে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা। সেদিন আফসোস করে বলবে, হায় আমি অমুককে যদি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম কতই না ভালো হতো। সেদিন মানুষের মুখ দিয়ে আসবে যে আমি যদি ইয়া লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা, যে অমুক ব্যক্তিকে যদি আমি আমার বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, অমুক ব্যক্তি যদি আমি আমার প্রিয় ব্যক্তি হিসাবে গ্রহণ না করতাম, তাহলে আজকে হায় আফসোস কতই না ভালো হতো। তাহলে দেখুন,
বন্ধু গ্রহণ করার ক্ষেত্রে আপনাকে চয়ন করতে হবে, আপনাকে নির্বাচন করতে হবে। আমার এই বন্ধু আমার কতটুকু কিয়ামতের দিন উপকারে আসবে, আমার এই বন্ধু আমার জন্য কতটুকু উপকারে আসবে। এই বন্ধু যে আমি গ্রহণ করলাম, এই বন্ধু আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিতে পারবে কিনা, আপনাকে এটাকে নির্বাচন করতে হবে। যাকে তাকে বন্ধু বানানো যাবে না। এমনও বন্ধু আছে আপনাকে সারাক্ষণ কুপরামর্শ দিবে। চলো ভালো একটা সিনেমা এসেছে, আমরা সিনেমা দেখি, চলো নামাজ তো জীবনে বহু পড়েছ, চলো আমরা এখন পার্টিতে যাব, আড্ডা দেব। এরকম বন্ধু আপনি বানাবেন যে বন্ধু যখন আজান দেওয়া হবে সঙ্গে সঙ্গে বলবে চলো আমরা নামাজ পড়ে আসি। এরকম বন্ধু আপনাকে বানাতে হবে, কারণ ওই দিন আপনি আমি ধরা পড়ে যাব, ওই দিন আপনি আমি ধরা খেয়ে যাব যদি আপনি এমন ব্যক্তিকে বন্ধু বানান যে বন্ধু আপনি সেদিন আফসোস করবেন যে আমি যদি অমুককে আমি আমার বন্ধুরূপে গ্রহণ না করতাম তাহলে কতই না ভালো হতো। তাহলে আপনি দেখুন তো, আপনার বন্ধু যে সে সুদখোর, আপনার বন্ধু ঘুষখোর, আপনার বন্ধু 24 ঘন্টা নেশাদ্রব্য পান করে, আপনি কাকে বন্ধু হিসেবে বানালেন? এই জন্য একটা বাংলা কথা আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কেন বলা হয়? সৎ ব্যক্তিদের সঙ্গে যখন চলাফেরা করে সেই সারাক্ষণ সৎ পরামর্শ দিবে, ভালো ভালো কথা বলবে, সত্য কথা বলবে। আর আপনি একজন অসৎ ব্যক্তির সঙ্গে আপনি চলবেন, সারাক্ষণ আপনাকে অসৎ বুদ্ধি দিবে, খারাপ রাস্তার দিকে নিয়ে যাবে, খারাপ জিনিস আপনাকে দেখাবে। আর যখন ভালো ব্যক্তির সঙ্গে কথা বলবেন, যদিও আপনি অসৎভাবে চলেন, সে ব্যক্তি আপনাকে ভালো পরামর্শ দিবে, ভাই কাজটা করবেন না, এটা হারাম, এটা জায়েজ নাই, সিগারেট খাবেন না। বন্ধু বন্ধুকে ভালো বানায়, বন্ধু বন্ধুকে খারাপ বানায়। এটা আপনাকে নির্বাচন করতে হবে। আপনার বন্ধু 5 ওয়াক্ত সালাত আদায় করে না, আপনার বন্ধু যখন নামাজের টাইম হয় তখন আপনাকে নিয়ে বাজারে চলে যায়, মার্কেটে চলে যায়, এইভাবে আপনাকে নিয়ে চলাফেরা করে। আপনি বুঝেন না এই বন্ধু আপনাকে কতটুকু কিয়ামতের দিন নাজাতের ব্যবস্থা করবে। সেদিন তো আপনি আমি আফসোস করব। একে যদি আমি বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, বন্ধু তো হবে সেই ব্যক্তি যে ব্যক্তি আপনাকে 5 ওয়াক্ত টাইমের সময় যখনই নামাজের টাইম হবে বলবে ভাই চলেন আমরা নামাজটা আদায় করে নেই। বন্ধু তো হবে সেই ব্যক্তি যে ব্যক্তি আপনি একটি ফাঁপ কাজ শুরু করলেন, আপনি ধরেন গোশ খাচ্ছেন, বন্ধু আপনাকে বলবে ভাই গোশ খেয়েন না, গোশ খাওয়া হারাম। ওজনে কম দিবেন না, ওজনে কম দেওয়া হারাম। ওজনে যে ব্যক্তি কম দেয় সে ব্যক্তি হচ্ছে ওয়াইল, তার জন্য আল্লাহ ওয়াইল নামক একটি জাহান্নাম ব্যবস্থা করে রেখেছেন। ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ কোরআনে কারিমে উল্লেখ করলেন। বন্ধু আপনাকে বলবে ভাই ওজনে কম দিয়েন না, ভাই সুদ খেয়েন না। আপনি যখন সুদের কারবার করবেন, যদি আপনার বন্ধুরা যদি ভালো বন্ধু হয়, বন্ধু আপনাকে বলবে ভাই সুদ খেয়েন না। সুদ খাওয়া মানে হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করা। এই ফাফের কাজ আপনি ফিরে আসেন, যখন আপনি সিগারেট মুখে নেবেন, আপনার বন্ধু আপনাকে বলবে ভাই এই যে সিগারেটটা আপনি মুখে নিয়েছেন, 40 দিনের ইবাদত নষ্ট, 40 দিনের ইবাদত বরবাদ, নষ্ট। আর আপনি যদি খারাপ বন্ধু হিসাবে কাউকে চয়ন করেন, গ্রহণ করেন, বন্ধু তখন কি বলবে জানেন? ভাই তুমি তো সকালবেলা সিগারেট খাওয়াইছো, বিকেলবেলা আমার ফালা, রাতে তুমি আবার খাওয়াইও। চলো আজকে আমরা গানের একটি অনুষ্ঠানে চলে যাই। বন্ধু আপনি যদি নির্বাচন করেন ওই রকম, ওই বন্ধু আপনাকে সারাক্ষণ খারাপ কাজের পরামর্শ দিবে। আর যদি বন্ধু আপনি ভালো চয়ন করেন, ভালো বন্ধুর সাথে আপনি চলাফেরা করেন, গ্রহণ করেন, তাহলে ওই বন্ধু আপনাকে দ্বীনি নসিহত দিবে, ভালো ভালো কথা বলবে, ভালো কাজ করবে। আপনি যখন খারাপ দিকে যাবেন, আপনার বন্ধু আপনাকে নিষেধ করবে, ভাই আপনি যেন না। এরপরে দেখুন 5 নম্বর যে আফসোসটা বান্দা সেদিন করবে মৃত্যুর পরে, 5 নম্বর আফসোস যেটা হবে বান্দার, সেদিন বান্দা বলবে ইয়া লাইতানি আত্তাখাযতু মা রাসূল সাবিলা। সেদিন বলবে যে ইয়াকুলু ইয়া লাইতানি আতাআল্লাহু ওয়া আতাআ রাসূলা। সেদিন মানুষ আফসোস করে বলবে আমরা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানতাম তাহলে আজকে আমরা জাহান্নামের মধ্যে প্রবেশ করতাম না। হায় আফসোস, আপনি কতটুকু আল্লাহকে মেনেছেন,
আপনি কতটুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনেছেন, ওই দিন আপনি আফসোস করে বলবেন, আমি যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথ অবলম্বন করতাম তাহলে আজকে আমি জাহান্নামী হতাম না। আজকে ওই দিন আফসোস করতেন না, আফসোস করবেন একটাই, যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথ দেখানো যে পদ্ধতি ছিল ওই পদ্ধতির মধ্যে যদি আমরা চলাফেরা করতাম তাহলে আজকে আমার জন্য এই অবস্থা হতো না। প্রথমে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে ঘোষণা করলেন যে ইয়াউমা তুকাল্লাবু উজুহু ফিন্নার, সেদিন আগুনগুলোকে মানুষের মুখের উপর আগুন দেওয়া হবে, মানুষের মুখের উপর আগুন দেওয়া হবে। আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষগুলো বলবে যে ইয়াকুলু ইয়া লাইতানি আতাআল্লাহু আতাআ রাসূলা, সেদিন মানুষগুলো বলবে যে হায় আফসোস, হায় আফসোস, আজকে যে আমাদের মুখের উপর আগুন দেওয়া হচ্ছে, জাহান্নামের আগুন যে দেওয়া হচ্ছে, এই আগুন তো আমাদের মুখের উপর আসতো না যদি আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথ দেখানো পদ্ধতি চলতাম। সেদিন বান্দারা আফসোস করবে। আপনাকে আমাকে চলতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে। এখন বিভিন্ন মত, তরিকা, পথ, পন্থা, আল্লাহ আল্লাহ রাসূলের পথ বাদ দিয়ে আপনি অন্য অন্য পথকে গ্রহণ করেছেন, তাহলে আপনি সেদিন এইভাবে বলবেন যে আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতিতে চলতাম তাহলে আজকে আমাদের মুখের উপর জাহান্নামের আগুন ভর করতো না। আপনার মুখ দিয়ে আল্লাহ রাসূলের কথা আসে না, কোনো একটা কথা বললে আপনার মুখ দিয়ে আল্লাহ রাসূলের কথা আসে না, আপনার মুখ দিয়ে আসে অমুক ব্যক্তি, অমুক বুজুর্গ, অমুক আলেম এই কথা বলেছে। ধর্মটাকে এইভাবে মানা হয় যে অমুক ব্যক্তি করেছে, অমুক দরবেশ করেছে, অমুক ব্যক্তিরা করে, অমুক আলেমেরা করে, এইভাবে আপনার মুখ দিয়ে বের হয়। আপনার মুখ দিয়ে বের হতে হবে আল্লাহু ক্বাল রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, এই দুটি কথা আপনার মুখ দিয়ে বের হতে হবে। পৃথিবীর কোনো ব্যক্তির কথা ইসলামের মধ্যে, ধর্মের মধ্যে চলে না। আফসোস করা হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতিতে না চলার কারণে। সেদিন মানুষগুলো আফসোস করবে, হায় আফসোস, জাহান্নামের আগুন চেহারার মধ্যে যখন ভর করবে তখন সেদিন মানুষ আফসোস করে বলবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতিতে যদি আমরা চলতাম তাহলে আজকে আমরা আফসোস করা হতো না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার মধ্যে বললেন যে ওয়া ইউশাকিকুর রাসূলা মিন বা'দি মা লা তাবায়্যানা লাহুল হুদা, হিদায়াত স্পষ্ট হয়ে যাওয়ার পরে, কোরআন এবং সুন্নাহ স্পষ্ট হয়ে যাওয়ার পরে, প্রকাশিত হয়ে যাওয়ার পরে, মানুষের সামনে উপস্থাপন করার পরে কোনো ব্যক্তি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবস্থান নিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মান্য করলো না, আল্লাহর কথা গ্রহণ করলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যেদিকে যেতে চায় আল্লাহ তাকে সেদিকে নিয়ে যায়। সে বেদাতি তরিকায় ধরতে চায়, আল্লাহ তাকে নিয়ে দেয়, এটা আল্লাহর চূড়ান্ত ওয়াদা। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যেদিকে মন চায় সেদিকে চলে যাও, আল্লাহর রাস্তা খোলা এবং জাহান্নামের রাস্তা খোলা, তোমার যেদিকে মন চায় সেদিকে চলে যাও। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমার রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা ধরবা, তোমার জন্য হচ্ছে ওয়ানুসলিহি জাহান্নাম, তোমার জন্য হচ্ছে ওয়ানুসলিহি জাহান্নাম। আমার রাস্তা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা বাদ দিয়ে যদি অন্য রাস্তার মধ্যে প্রবেশ করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য রাস্তা ব্যবস্থা করে দিয়েছি, যেদিকে মন চায় সেদিকে চলে যাও, কিন্তু তোমার জন্য আরেকটা ওয়াদা আমি করে যাচ্ছি, সেটা হচ্ছে ওয়ানুসলিহি জাহান্নাম ওয়াসাআত মাসীরা। আর ওই জাহান্নাম কতই না নিকৃষ্ট, আল্লাহ নিজেই বলতেছেন ওই জাহান্নাম কতই না নিকৃষ্ট, তোমার জন্য আমি ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন এবং সুন্নাহ বাদ দিয়ে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের রাস্তা বাদ দিয়ে যে ব্যক্তি অন্য অন্য ব্যক্তির পথ, তরিকা, মত, বিভিন্ন জিনিসকে অনুসরণ করবে, সেই দিন কিয়ামতের দিন যেদিন মানুষ আফসোস করবে, ওই আফসোসটা হবে আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মান্য করতাম তাহলে আজকে আমরা জাহান্নামের মধ্যে প্রবেশ করতে হতো না। হায় আফসোস, আফসোস করবে, এদিন আফসোস করে কোনো লাভ হবে না, কোনো উপকারে আসবে না। সেই দিনের আফসোস কোনো আপনার জীবনের কোনো কল্যাণ করতে পারবে না, ওই দিন আফসোস করে কোনো লাভ হবে না। এরপরে দেখুন
আরেকটা আফসোস করা হবে 6 নম্বর যে আফসোসটা, সে আফসোসটা হলো যে আমরা ইয়াকুলু ইয়া লাইতানি, সেদিন তারা বলবে তারা বলবে ইয়া লাইতানি, হায় আফসোস, লাইতানি ইত্তাখাযা মা'আর রাসূল সাবিলা। এর আগে বলেছিল আল্লাহ এবং আল্লাহ রাসূল, এখন বলবে যে আমরা যদি রাসূলের তরিকা অবলম্বন করতাম আজকে তো আমরা এই জাহান্নামের মধ্যে প্রবেশ করতাম না। তাহলে আপনাকে তরিকা পথ ধরতে হবে রাসূলের, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত করেছেন রাসূল হিসাবে। মানতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, পৃথিবীর কোনো ব্যক্তিকে মানা যাবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে উম্মতে মুহাম্মাদের জন্য আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য মহত্তম আদর্শ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি। তো কোথায় আদর্শ বুঝতেছেন? আপনি কোথায় আদর্শ খুঁজতেছেন? কোন ব্যক্তির দিকে আপনি যাচ্ছেন? আপনি তো একজন ব্যক্তির কথা মানতে হবে, একজন ব্যক্তির কথায় আপনি সাড়া দিতে হবে, তিনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি ছেড়ে দিয়ে অন্য পদ্ধতি গ্রহণ করবে, ওই দিন সে আফসোস করবে। আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথ অনুসরণ করতাম তাহলে আজকে জাহান্নামে যেতাম না, হায় আফসোস। দেখুন এরপরে 7 নাম্বার যে আফসোসটা করবে, 7 নাম্বার আফসোসটা হলো কি? সেদিন তারা বলবে ইয়া লাইতানি কুনতুম মাহুম ফাউজান আযীমা। সেদিন তারা বলবে, সূরা নিসার 73 নম্বরে এসেছে, সেদিন তারা বলবে হায় পরিতাপ, হায় আফসোস, যে আমি যদি তাদের সঙ্গে থাকতাম, তাহলে মহা সাফল্য লাভ করতাম। তার মানে কি? ওই ব্যক্তিদের সঙ্গে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে, যাদের সম্পর্ক, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে বিধান মানে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান মেনে দুনিয়ার বুকে সফল হয়েছে, ইমানদার ব্যক্তিদের সঙ্গে যদি আমি থাকতাম, ইমানদার ব্যক্তিদের সঙ্গে যদি আমি চলতাম, তাহলে তারা যেরকম সফল হয়েছে আমরাও যদি তাদের সঙ্গে থাকতাম আমরাও সফলতা অর্জন করতাম। কিন্তু তাদের সঙ্গে আমরা ছিলাম না। তাদের সঙ্গে না থাকার কারণে আজকে আমরা, ওই দিন তারা আফসোস করে বলবে হায় আফসোস, আমরা যদি তাদের সঙ্গে থাকতাম ফাউজান আযীমা, তারা যেরকম মহা সাফল্য অর্জন করেছে আমরাও মহা সাফল্য অর্জন করতাম। এরপরে দেখুন 8 নাম্বার যে আফসোসটা, এটা মারাত্মক একটা আফসোস। এই আফসোসটা তারা করবে যারা শিরিক করেছে, দুনিয়ার বুকে যারা শিরিক করত, তারা সেদিন কি বলবে? তারা সেদিন বলবে যে ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। সেদিন তারা বলবে হায় আফসোস, আমরা যদি আমাদের রবের সঙ্গে শিরিক না করতাম, আমরা যদি আমাদের রবের সঙ্গে শিরিক না করতাম তাহলে আজকে আমরা তো এরকম কঠিন পরিস্থিতির মধ্যে আসতাম না। দেখুন তো এখন বাংলার জমিনে মানুষ শিরিক করে কি না? কীভাবে শিরিক করে? বাংলাদেশের অধিকাংশ মানুষও তো মুসলমান, তো শিরিক করে কীভাবে? শিরিক করে তো হিন্দু, শিরিক করে বৌদ্ধ, শিরিক করে নাসারা, শিরিক করে খ্রিস্টান। মুসলমান আবার শিরিক করে কীভাবে? মুসলমান আল্লাহর প্রতি ঈমান এনেছে না, মুসলমানকে শিরিক করতে পারে নাকি? মুসলিম জাতি শিরিক করে। এজন্য কোরআনে কারিমে আল্লাহ বললেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক। এ ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক। এজন্য আমাদের মধ্যে শিরিক সব সময় বিস্তার করতেছে, আমাদের মধ্যে শিরিক সব সময় বিস্তার করতেছে। কেউ তাবিজের মাধ্যমে শিরিক করে, কেউ মাজারের মাধ্যমে শিরিক করতেছে, কেউ কবরের মাধ্যমে শিরিক করতেছে, কেউ আপনি আল্লাহকে পাওয়ার মাধ্যমে শিরিক করতেছে, কেউ গজার মাছের কাছে গিয়ে শিরিক করতেছে, কেউ বাচ্চা চাওয়ার জন্য শিরিক করতেছে। প্রতিনিয়ত কোনো না কোনো মাধ্যমে মানুষ শিরিকের মধ্যে লিপ্ত আছে।
আপনি কসম করতেছেন, কসমের মধ্যে আপনার শিরিক যুক্ত আছে। আপনি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করতেছেন, তার মানে আপনি শিরিক করতেছেন। আপনি বাচ্চার জন্য আল্লাহর কাছে না চেয়ে ফির বাবার কাছে চাচ্ছেন, ওটার মাধ্যমে আপনি শিরিক করতেছেন, ফিরের মাধ্যমে আপনি শিরিক করতেছেন। এইভাবে বান্দাগুলো কোনো না কোনো মাধ্যমে আজকে শিরিকের সাথে আজকে মানুষগুলো জড়িত আছে। শিরিক এমন একটি মুআফা, যে ব্যক্তি শিরিক করে মারা যাবে তার জন্য চিরস্থায়ী জান্নাত হারাম। সে ব্যক্তি কখনো কোনো দিন জান্নাতে প্রবেশ করতে পারবে না, কারণ শিরিককারীর জন্য জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চূড়ান্তভাবে হারাম করে দিয়েছে। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। জেনে বুঝে বুঝানোর পরেও যদি কোনো ব্যক্তি শিরকের সাথে লিপ্ত হয়, আপনাকে খেয়াল রাখতে হবে আমার এই কাজটা কোনো শিরকের সাথে যুক্ত হচ্ছে কিনা, আমার এই কথাটা শিরিক হচ্ছে কিনা, আমার এই কর্মের সাথে শিরিক যুক্ত কিনা, আমার এই ইবাদতটা শিরকের সাথে যুক্ত আছে কিনা আপনাকে লক্ষ্য রাখতে হবে। না হলে ওই দিন ধরা খেয়ে যাবেন। যদি যাররা পরিমাণ ঈমান থাকে জান্নাতে প্রবেশ করতে পারবেন, আর যদি শিরিক থাকে তাহলে আপনাকে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে প্রবেশ করতে হবে। এজন্যই শিরিকের বিষয় আপনাকে আমাকে বেশি বেশি করে খেয়াল রাখতে হবে। শিরিক মানে কি? শিরিক মানে হচ্ছে আল্লাহর হক আল্লাহকে না দিয়ে বান্দাকে দেওয়া, গায়রুল্লাহকে দেওয়া, আল্লাহর সৃষ্টিকে দেওয়া, যেই কোনো ব্যক্তিকে দেওয়া, তার নামই হচ্ছে কি? তার নাম কি? আল্লাহর যেটা পাওনা, যেটা আল্লাহর জন্য খাটে, এটা অন্য কোনো ব্যক্তির জন্য খাটে না। যেটা আল্লাহর জন্য খাটে এটা অন্য কোনো ব্যক্তির জন্য খাটে না। যেটা একমাত্র আল্লাহ দিতে পারে, পৃথিবীর কোনো ব্যক্তি দিতে পারে না। আপনি যদি এটা আল্লাহর কাছে না চেয়ে কোনো ব্যক্তির কাছে চান তাহলে আপনি শিরিক করলেন। গাছের কাছে চাইলেন, শিরিক করলেন। মাছের কাছে চাইলেন, শিরিক করলেন। দরগায় চাইলেন, শিরিক করলেন। যেই কোনো ব্যক্তির কাছে গিয়ে চাইবেন আপনি শিরিক করলেন। এজন্য সেদিন বান্দা আফসোস করে বলবে, আফসোসটা হবে ওয়ায়াকুলু ইয়া লাইতানি, ওয়ায়াকুলু সেদিন সে বলবে ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদাম, ইস আমরা যে আল্লাহর সঙ্গে শিরিক না করতাম। আল্লাহর ছেলেও নাই, মেয়েও নাই। আল্লাহ তিনি হচ্ছেন এক এবং একক। তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি। আকাশ এবং জমিনে আল্লাহর সমকক্ষ পৃথিবীতে আর কেউ নাই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। ওই আল্লাহর প্রশংসা করো, ওই আল্লাহর প্রশংসা করো যিনি রাষ্ট্র চালান, যার কোনো সহযোগী নাই, যার ছেলেও নাই, মেয়েও নাই, যাকে কেউ সহযোগিতাও করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন আল্লাহ যিনি কারো কাছে মুখাপেক্ষী নয়। সারা পৃথিবীর মানুষ আল্লাহর কাছে মুখাপেক্ষী। আল্লাহ কি কারো কাছে মুখাপেক্ষী? সারা পৃথিবীর মানুষ হচ্ছে গরিব, ফকির। আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস, এ দুনিয়ার মানুষেরা শুনে রাখো, ওয়া আনতুমুল ফুকারা, তোমরা হচ্ছে ফকির, আর আল্লাহু গনিয়ুন হামিদ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে ধনী। তোমাদের যা চাওয়ার প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, তোমাদের যা প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, আমি হচ্ছে ধনী, আমি তোমাদের কাছে দিয়ে দেব। একজন ভিক্ষুক যদি আরেকজন ভিক্ষুকের কাছে হাত পাতে, সে কি তার চাহিদা মেটাতে পারবে? মানুষ হচ্ছে সারা পৃথিবীর সমস্ত মানুষ হচ্ছে ফকির, সারা পৃথিবীর সমস্ত মানুষ হচ্ছে ভিক্ষুক। এই এক ভিক্ষুক আরেক ভিক্ষুককে কি দিবে? কিছুই দিতে পারবে না। এই জন্য ওই দিন তারা আফসোস করবে যে আমরা যদি আল্লাহর সঙ্গে শিরিক না করতাম তাহলে আজকে এই কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের সময় কাটতো না। এরপরে দেখেন সর্বশেষ 9 নম্বর যে আফসোসটা করবে, ইয়া লাইতানি, সেদিন তারা বলবে যে ওয়ালা নুকাযযাবু বিআয়াতি রাব্বি ওয়া নুকানু মিনাল মুমিনিন। সেদিন তারা বলবে যে হায় আফসোস, এমন যদি কোনো সুরত থাকতো, এমন যদি কোনো ব্যবস্থা থাকতো যে আমাদেরকে যদি আবার দুনিয়াতে পাঠানো হতো, আবার দুনিয়াতে যদি আমাদেরকে পাঠানো হতো, আমরা কতই না ভালো হয়ে যেতাম।
হায় আফসোস, যদি আরেকটা বার আমাদেরকে দুনিয়াতে পাঠাতো, একেবারে সুফি হয়ে যেতাম। আমরা আল্লাহ এবং আল্লাহর বিধান ছাড়া আর কোনো জিনিস মানতাম না। যা করেছি তো করেছি। আজকে যদি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আবার দুনিয়াতে পাঠাতেন, তাহলে আমরা কতই না আমাদের সৌভাগ্য হয়ে যেত। সেদিন তারা আফসোস করবে, আল্লাহ যদি আমাদেরকে আবার পাঠাতো। তাহলে মানুষের 9টি আফসোস মৃত্যুর পরে করবে। কেন করবে? দুনিয়াতে তারা এই সময়ের মধ্যে তারা কাজে লাগায় নাই, এজন্য তারা মৃত্যুর পরে তাদেরকে যখন জাহান্নাম তাদের সামনে উপস্থাপন করা হবে, আল্লাহর ভয়ঙ্কর আযাব দেখে সেই দিন মানুষগুলো আফসোস করবে। সে আফসোস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোনো কাজে আসবে না। দেখুন, মৃত্যুর পরে কি আমরা আফসোস করব? না দুনিয়াতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী বিধান মেনে আমরা চলব, নাকি আমরা ওই মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফেরেশতাদের কাছে আমরা আফসোস করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হক জানার এবং মানার জন্য তৌফিক দান করুক। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিহি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দুইটা প্রশ্ন এসেছে, উত্তর দেই। যে অন্য গাছের ফল, মানে অন্যের গাছের ফল রাস্তায় পড়ে থাকা অবস্থায় কেউ নিয়ে খাওয়া যাবে কি না? দেখুন, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যদিও এটা আমরা সকলেই জড়িত। রাস্তার উপর আম পড়ে থাকে, এখন রাস্তার পাশে যারা যায় তারা নিয়ে যায়। এই আমটা হচ্ছে বান্দার হক, গাছের মালিক। যে ব্যক্তি গাছ রয়েছে এবং যারা গাছ জায়গার মালিক, তারাই হচ্ছে আমেরও মালিক। এখন আপনি যদি ওনারা যদি এরকম ফি সাবিলিল্লাহ করে দেয় যে রাস্তার উপর যত আম পড়বে এগুলো আমাদের কোনো দাবি নেই, এই রাস্তাঘাটে যারা আছে পড়বে, ওরা খেয়ে নেক, তাহলে আপনি খেতে পারবেন। আর যদি ওনাদের এরকম থাকে না, আমাদের আম অন্যরা খাবে কেন, তাহলে খাওয়া যাবে না, হারাম। এটা বান্দার হক। বান্দার হকের প্রতি আপনাকে খেয়াল রাখতে হবে। বান্দার হক, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে ততক্ষণ পর্যন্ত মাফ হবে না। আর যদি আগে খেয়ে ফেলেছেন, এখন গিয়ে মাফ চাইবেন, ভাই আপনার গাছের থেকে অনেকগুলো আম খেয়েছি, ক্ষমা দৃষ্টি দেখিয়ে মাফ চেয়ে নেবেন। কারণ এটা হচ্ছে ওনার হক। ওনার হক আপনি খেয়েছেন, উনি যদি বলেন ফি সাবিলিল্লাহ, আমি দিয়ে দিলাম, যারা খেয়েছে এগুলো সমস্যা নাই, তাহলে মাফ। এরপর দেখুন, 2 নম্বর প্রশ্ন হলো পানি অপচয় করা যাবে কি না? না, পানি অপচয় করা যাবে না। পানি অপচয় করা যাবে না। পানি আল্লাহর নেয়ামত। পানি বেশি হওয়াটাও গজব, আর না হওয়াটাও গজব। এখন পানি পেয়েছেন, আমরা তো বৃষ্টির অভাবে মানুষ হাহাকার করেছিল, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পানি দিয়েছেন। এই পানি অপচয় করবেন কেন? ইন্নাল মুবাজ্জিরিনা কানা ইখওয়াতিশ শায়াতিন। যারা অপচয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি ব্যবহার করবেন, অতিরিক্ত ব্যবহার করবেন না, নষ্ট করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। আল্লাহর দরবারে আমরা ফানা চাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা